প্রকৃতির প্রতিটি নিখুঁত নিয়ম, মহাবিশ্বের জটিলতা, এমনকি মানবদেহের ক্ষুদ্রতম অংশ সবকিছুই এক গভীর উদ্দেশ্যকে প্রকাশ করে। এগুলো কেবল কাকতালীয় ঘটনা নয়। যখন বিজ্ঞান এগুলোকে ব্যাখ্যা করে তখনই আমরা উপলব্ধি করি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন অশেষ জ্ঞানের অধিকারী। দর্শক, আজ আমরা জানব ইসলাম কি শুধু ঈমানের কথা বলে নাকি বিজ্ঞানকেও স্বীকৃতি দেয়। সেই সাথে আমরা আরও জানব ইসলাম কি বিজ্ঞান ও ঈমানের মধ্যে কোনো সংঘাত তৈরি করে। আমরা সকলেই জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের বিশ্বাসকে নিজের জীবনে ধারণ করতে চাইলে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হলে দরকার জ্ঞান। জ্ঞান আমাদেরকে যে কোনো জিনিস বুঝতে সাহায্য করে, আর বোঝার মাধ্যমে দৃঢ় বিশ্বাস জন্ম নেয়। বিজ্ঞান কেবলমাত্র সে বিষয়গুলোকেই স্বীকার করে যেগুলো দৃশ্যমান, কিন্তু ইসলাম অনেক অদৃশ্য বা অদেখা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ দেয়, যেমন ফেরেশতা, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত এই অদৃশ্য বিষয়গুলোর অস্তিত্বে বিশ্বাস রাখা। এখন প্রশ্ন হলো, এই বিশ্বাস কি বিজ্ঞান ও ইসলামের মাঝে দ্বন্দ্ব তৈরি করছে না? এক কথায় এর উত্তর হচ্ছে না। ইসলাম কখনোই বিজ্ঞানকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে না, বরং ইসলাম জানায় জ্ঞান মানুষকে ঈমানের দিকে আরও দৃঢ়ভাবে এগোতে সাহায্য করে। কারণ ইসলামের দৃষ্টিতে জ্ঞানের মৌলিক উৎস দুটি, একটি হলো আল্লাহর অবতীর্ণ কিতাব, আরেকটি হলো সৃষ্টিশীল মহাবিশ্ব। মুসলিমরা বিশ্বাস করে কোরআন হলো আল্লাহর বাণীর লিখিত রূপ, আর সৃষ্টি জগৎ হলো তাঁর বাণীর দৃশ্যমান রূপ। যেহেতু উভয়টি এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেহেতু এ দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই। ইরশাদ হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তাঁরই। আল্লাহ মহান, তিনি বিশ্বজগতের প্রতিপালক। কাজেই ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি সমস্ত জ্ঞান ও বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তাই বলে বিজ্ঞানের কথাই শেষ কথা নয়, কারণ বিজ্ঞান কখনোই চূড়ান্ত সত্য জানে না। চূড়ান্ত সত্য জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরশাদ হচ্ছে, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছেন একজন মহাজ্ঞানী। ইসলামিক স্কলারদের মতে ইসলাম বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের পক্ষপাতী, যতক্ষণ তা নিশ্চিত সত্যের দিকে নিয়ে যায়। যখন নিশ্চিত সত্য পাওয়া যায়, তখন সন্দেহজনক ফলাফলগুলোর চেয়ে সেটি প্রাধান্য পায়। একই সময়ে ইসলাম জ্ঞানকে শুধুমাত্র পরীক্ষামূলক বৈজ্ঞানিক জ্ঞানের মধ্যেও সীমাবদ্ধ রাখে না। এটি সব ধরনের জ্ঞানকে স্বীকৃতি দেয় যা সঠিক ফলাফলে পৌঁছে। মুসলিমরা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি বিশ্বাস মানুষের মন ও মস্তিষ্কের বিরোধিতা করে না, কারণ অদৃশ্য বিষয়গুলো কেবল মনের সীমার বাইরে, কিন্তু মনের সঙ্গে বিরোধিতাই নেই। এর মানে হচ্ছে মানসিকভাবে অসম্ভব এবং অদৃশ্যের মধ্যে পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, দুইটি বিপরীত জিনিসকে একত্র করা মানসিকভাবে অসম্ভব, যেমন 1+1 বলা। কিন্তু যদি বলা হয় অদৃশ্য এক সত্তা আছেন এবং সেই সত্তা তাঁর প্রেরিত নবীদেরকে অনেক গোপন বিষয় জানিয়ে দেন, এটি কিন্তু যুক্তির সঙ্গে বিরোধিতা করে না। সুতরাং ইসলাম বিশ্বাস ও বিজ্ঞানের মধ্যে পূর্ণ সামঞ্জস্য স্থাপন করে। এরা একে অপরের পরিপূরক। একজন ব্যক্তি যখন বিভিন্ন বৈজ্ঞানিক শাখায় বিস্তৃত জ্ঞান অর্জন করেন, তখন তিনি বুঝতে পারেন আল্লাহ কতটা বিশদভাবে, সৃজনশীলভাবে এবং নিখুঁতভাবে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তিনি আরও উপলব্ধি করবেন এ মহাবিশ্ব বিশাল রহস্যে পরিপূর্ণ এবং মানুষ এর খুব সামান্যই আবিষ্কার করতে পেরেছে। এটি আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা আরও বৃদ্ধি করে। অন্যদিকে অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস তাকে স্রষ্টা ও সৃষ্টির প্রতিও মায়া এবং ভালোবাসায় ভরে তোলে। কোরআন আমাদেরকে জানিয়েছে, আমাদের বুঝে আসুক বা না আসুক, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতেই হবে। আল্লাহ তাআলা বলেন, بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين।
বরং তারা সেসব বিষয়কে অস্বীকার করে যেসব বিষয়ের জ্ঞান তাদের সীমার মধ্যে আসে না এবং যার ব্যাখ্যা এখনও তাদের কাছে পৌঁছায়নি। এভাবে তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা মনে করে অমান্য করেছিল। এখন দেখো সেই জালিমদের পরিণতি কি হয়েছিল। কাজেই আপনি যখন আকাশের কোটি কোটি নক্ষত্রের দিকে তাকাবেন, নদীর প্রবাহ কিংবা সাগরের জোয়ার ভাটার নিখুঁত নিয়ম দেখবেন, অথবা মানবদেহের জটিলতাকে বোঝার চেষ্টা করবেন, তখন কেবল বিজ্ঞানের আলোকে নয়, বরং একই সাথে ঈমানের আলোয় আপনার অন্তর আলোকিত হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।